ইসরায়েলি আগ্রাসন এখন কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। যে দেশে নিরীহ গাজাবাসীর পক্ষে কথা বলছে তাদের টার্গেট করে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৭২ ঘণ্টায় ৬টি দেশে বেপরোয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকা ছাড়াও লক্ষ্যবস্তু করা হয়েছে লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনকে। বুধবার সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কয়েকটি হুতি নিয়ন্ত্রিত এলাকায়। এতে বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক জায়গা। গাজায় শান্তি প্রচেষ্টায় আগ্রাসনের শুরু থেকেই মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করে আসা কাতারেও হামলা চালিয়ে যেন আগুনে ঘি ঢেলেছে ইসরায়েল। যে হামলায় ৫ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই ঘটনায় নেতানিয়াহুর উপর নাখোশও হয়েছেন সবচেয়ে বড় মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দুই মিত্রের মধ্যে উত্তপ্ত ফোনালাপও হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে কোনো কিছুরই তোয়াক্কা না করে হামাসকে নিরাপদ আশ্রয় ও অর্থায়ন দিচ্ছে বলে কাতারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে নেতানিয়াহু। এমনকি হামাসকে সমর্থন না দিতে কাতারকে হুমকিও দেন তিনি। We went after the terrorist masterminds who committed the October 7th massacre. And we did so in Qatar, which gives safe haven. It harbors terrorists. It finances Hamas. It gives its terrorist chieftains sumptuous villas. It gives them everything. এই অবস্থায় নেতানিয়াহুকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এমনকি ইসরায়েলি হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল এখন ঝুঁকির মুখে পড়ায় সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিক্রিয়া জানানোরও আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখনই সময় বলে মনে করছেন জর্ডান সহ বিভিন্ন দেশের নেতারা। على أن هذه الحكومة الإسرائيلية المارقة مستمرة في عدوانها، مستمرة في خرق القانون الدولي، لا تكترث بقانون الدولي، لا تكترث। এদিকে বুধবার একদিনে গাজায় আগ্রাসন চালিয়ে ৭০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি দক্ষিণের শহরগুলো অনিরাপদ হওয়া সত্ত্বেও গাজা সিটির ১০ লাখ বাসিন্দাকে জোরপূর্বক সেখানে পাঠাতে চাইছে ইসরায়েল। এতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ৬৪,৫০০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হয়। এদিকে অধিকৃত পশ্চিম তীরেও দখলদারিত্ব ও আটক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।